ফাইনালি আমার ট্রেন চলে আসলো 03594। এখান থেকে বাই রোডে আমাকে যেতে হবে পুরুলিয়া। ওই রাস্তাটা তোমাদেরকে দেখাতে দেখাতে আমরা পৌঁছে যাব অযোধ্যা হিলটপ। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা শুরু করার আগে দুটো কথা বলতে চাই। সাম্প্রতিককালে আরজি করে যে ঘটনাটা ঘটলো, একজন ডক্টরকে, আমাদের বোনকে চলে যেতে হলো এইভাবে, তার তীব্র প্রতিবাদ জানাই। যেভাবে ওনাকে হত্যা করা হলো তার জাস্টিস আমরা সবাই চাই। আমরা চাই দ্রুত যারা অপরাধ করেছে সিবিআই তাদেরকে গ্রেপ্তার করুক এবং সর্বোচ্চ ডেথ সেন্টেন্স তাদের জন্য শীঘ্রই ফাঁসি দেওয়া হোক, এই প্রতিবাদ জানাই। উই ওয়ান্ট জাস্টিস। আজকে আমি আছি দুর্গাপুরে, আর বাড়ি থেকে তোমার বাইক নিয়ে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর ঘড়িতে বাজে সকাল 8টা। আর আজকে আমার গন্তব্য হচ্ছে পুরুলিয়া। তো পুরুলিয়া তোমরা জানো যে পুরুলিয়াতে তোমার 3টে সার্কিট আছে ঘোরার। এক হচ্ছে ঝালদা সার্কিট, গড় পঞ্চগড় সার্কিট, আর হচ্ছে তোমার অযোধ্যা হিলটপ সার্কিট। তো আমি আজকে চলেছি অযোধ্যা হিলটপ সার্কিট। অলরেডি অযোধ্যা হিলটপ সার্কিট নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে। তো আমার আরেকটা ভিডিও অ্যাড হতে চলেছে, আর কিচ্ছু নয়। তো তোমাদেরকে বলে রাখি, অযোধ্যা হিলটপে আমার একটা রুম বুকিং করা আছে। ওখানে কোন হোটেলে রুম বুকিং করেছি, কোথায় থাকছি, সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দুর্গাপুর থেকে আমি চলে যাব তোমার পুরুলিয়া হিলটপ। তাহলে আমার এই যে জার্নি, কিভাবে আমি দুর্গাপুর থেকে অযোধ্যা হিলটপে যাচ্ছি, পুরো জার্নিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন এখান থেকে আমি চলে যাব দুর্গাপুর রেলওয়ে স্টেশনে। তো চলো বেশি কথা না বলে দুর্গাপুর রেলওয়ে স্টেশনে চলে যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। ফাইনালি তোমার চলে আসলাম দুর্গাপুর রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে আমাদের দুর্গাপুর রেলওয়ে স্টেশন। আর এখানে আমি টিকিট কেটে ফেলেছি দুর্গাপুর টু পুরুলিয়া। আমি অ্যাকচুয়ালি লোকাল ট্রেনে যাব। এইখান থেকে আমার 9টা 12তে লোকাল ট্রেন আছে, যেটা তোমার আসানসোল যাবে। আসানসোল থেকে আবার 10টা 55-তে আসানসোল পুরুলিয়া লোকাল ছাড়বে। সেই 10টা 55 লোকালটা আমি ধরবো আসানসোল থেকে। আর টিকিট কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দুর্গাপুর টু পুরুলিয়া 123 কিলোমিটার, ফেয়ার নিয়েছে 30 টাকা। তো মাত্র 30 টাকার বিনিময়ে আমি দুর্গাপুর থেকে চলে যাব পুরুলিয়া। আর পুরুলিয়া থেকে অযোধ্যা হিলটপ কিভাবে যাব, সেটা তো এই জার্নির পথে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আরেকটা কথা বলি, পুরুলিয়াতে তোমার যাওয়ার বেস্ট টাইম, বেস্ট সিজন হচ্ছে তুমি বসন্তকালে যেতে পারো, যেখানে পলাশ আর পলাশ দেখতে পাবে, পলাশ ফুল। আর তুমি শীতকালে পুরুলিয়া ভ্রমণ করতে পারো, যেখানে তোমার কুয়াশায় মোড়া পাহাড় দেখতে পাবে। আর হচ্ছে এই সময়টা আমি যখন যাচ্ছি আগস্ট মাসে, আজকে হচ্ছে তোমার আগস্ট মাসের 17 তারিখ, আর আজকে হচ্ছে শনিবার। এই ঠিক বর্ষার পরে পরে যেতে পারো, তার কারণ হচ্ছে ওখানে সবুজ আর সবুজ প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে পারবে। আর ঝর্ণা, যেগুলো ফলস আছে, সেখানে জল থাকবে প্রচুর পরিমাণে। সেই জন্য এই টাইমটাকে আমি বেছে নিয়েছি পুরুলিয়া হিলটপ ভ্রমণ করবার জন্য। তো চলো বেশি কথা না বলে দুর্গাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের ভেতরে প্রবেশ করে যাই। এই হচ্ছে আমাদের দুর্গাপুর রেলওয়ে স্টেশন। আর আমি তোমার চলে যাব 3 নম্বর প্ল্যাটফর্মে, কারণ হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে বর্ধমান আসানসোল লোকাল। আর এখানে আছে আমাদের দুর্গাপুরের এসকেলেটার। পায়হাটা সিঁড়িতে কেন যাবো, এরকম এসকেলেটারে যাব, আরাম করে উপরে উঠে যাব। সেই ঢুকে গেল তোমার বর্ধমান আসানসোল লোকাল। চলো ট্রেনে চেপে যাই। তোমার দুর্গাপুর স্টেশন থেকে রাইট টাইমে ট্রেনটা ছাড়লো। ট্রেনটা ছেড়ে এখন তোমার চলে আসলো ওয়ারিয়া স্টেশন। এটা হচ্ছে তোমার ওয়ারিয়া স্টেশন। মোটামুটি দুর্গাপুর থেকে ছেড়ে 4 জায়গায় দাঁড়াবে। দুর্গাপুর থেকে ছেড়ে ওয়ারিয়াতে এসে দাঁড়াবে, এরপরে তোমার দাঁড়াবে অন্ডা, তারপর রানীগঞ্জ, তারপর কালীপাহাড়ি, তারপর আসানসোল। মোটামুটি দুর্গাপুর থেকে 50 মিনিট টাইম লাগে। দুর্গাপুর থেকে ওয়ারিয়া অন্ডাল ছেড়ে আমার লোকাল ট্রেন এখন চলে আসলো রানীগঞ্জ রেলওয়ে স্টেশনে। আর রানীগঞ্জের তোমার 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে।
আর এরপরে ছাড়বে কালীবাড়ি, তারপর আসানসোল। তো চলো আসানসোল রেলওয়ে স্টেশনে নেমে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফাইনালি তোমার চলে আসলাম আসানসোল রেলওয়ে স্টেশন। আর এখান থেকে 10:55 আছে আসানসোল পুরুলিয়া লোকাল। মানে অনেকটাই দেরি, কিছু করার নেই, ওয়েট করি। আর দুর্গাপুর থেকে চাইলে আমি বাসেও যেতে পারতাম, দুর্গাপুর থেকে পুরুলিয়া অনেক বাস আছে, কিন্তু বাস তোমার কি বাঁকুড়া হয়ে যাবে, আর মোটামুটি তোমার 3 থেকে 3.5 ঘন্টা, আরও বেশি টাইম নিয়ে যাবে। তো এটাই ট্রেনে যাওয়াটাই হচ্ছে বেটার, আরামে চলে যাব আর কম ভাড়াতেও চলে যাব, মাত্র 30 টাকাতে পৌঁছে যাবো পুরুলিয়া। তো ফাইনালি আমার ট্রেন চলে আসলো 03594। এটা তোমার আসানসোল পুরুলিয়া লোকাল, যার টাইম হচ্ছে 10:55 আর প্ল্যাটফর্ম নাম্বার 3 থেকে ছাড়বে। কিন্তু প্রবলেম হচ্ছে একটাই, যে এখন ঘোষণা করলো যে এই ট্রেনটা পুরুলিয়া যাবে না, আদ্রা অবধি যাবে। এবার জানি না যে আদ্রাতে গিয়ে কী করবো, যদি পুরুলিয়া অবধি না যায়, আদ্রা অবধি যায়। তারপরে জিজ্ঞেস করলাম, বলছে আদ্রা থেকে আবার পুরুলিয়া লোকাল পাওয়া যাবে, নাহলে বাই রোড বাসে করে যেতে হবে। এখন দেখি আদ্রা অবধিতে যাই, তারপরে দেখি কী হয়, বুঝতে পারছি না কী হবে। তোমার আসানসোল থেকে রাইট টাইম 10:55-তে ট্রেনটা ছেড়ে দিল। সেটা তো পুরুলিয়া যাওয়ার কথা ছিল, যেটা অ্যানাউন্স করলো পুরুলিয়া যাবে না, আদ্রা অবধি যাবে। এখান থেকে আদ্রা মোটামুটি মাঝখানে 6 জায়গায় দাঁড়াবে। 6টা স্টেশন পরে তোমার আদ্রা রেলওয়ে স্টেশন। আদ্রাতে তোমার টাইমিং দেখাচ্ছে এখানে 12:05। তো দেখি আদ্রাতে নামি, তারপর দেখি ওখান থেকে কীভাবে পুরুলিয়া যাওয়া যায়। তো তোমার নেমে গেলাম আদ্রা রেলওয়ে স্টেশনে। আর ঘড়িতে তোমার কটা বাজে বলবো, ঘড়িতে এখন বাজে তোমার 12:10। ঘড়িতে বাজে তোমার 12:10, 12:12। আর এখন এই ট্রেনটায় পুরুলিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু বলছে যাবে না। আর এখন একদম 3টের সময় ট্রেন আছে, যেটা খড়গপুর হাতিয়া বলে একটা লোকাল ছিল, ওটাও ক্যান্সেল আছে। এখন আদ্রা স্টেশনে নেমে মুশকিল হয়ে গেল। এখন বাই রোডে আমাকে যেতে হবে, দেখি ওখান থেকে পুরুলিয়ার বাস পাই কিনা। তাহলে এখান থেকে বাই রোডে আমাকে যেতে হবে পুরুলিয়া, মানে বলতে পারো এক ধরনের সমস্যা হয়ে যাবে। তো এই বাস স্ট্যান্ডে চলে আসলাম। এই দেখতে পাচ্ছ সামনে একটা বাস, উমা বাস। এটা তোমার 12:30টায় ছাড়বে, আর এটা চলে যাবে তোমার পুরুলিয়া। তো এখান থেকে 50 টাকা টিকিট নিল, মানে পুরোটাই আমার লস হয়ে গেল। তো যাই এটা দেই, একবারে দেখি পুরুলিয়ায় কটায় নামি, তারপর পুরুলিয়াতে নেমে তোমাদেরকে আপডেট দিচ্ছি। ফাইনালি তোমার চলে আসলাম পুরুলিয়া বাস স্ট্যান্ড। মানে কি বলবো, আর এত হ্যাপা হয়ে আসলাম। কোথায় আমার এতক্ষণ অযোধ্যা হিলটপ পৌঁছে যাওয়ার কথা, আর সেটা না হয়ে আমাকে একদম ঘুরে ঘুরে ট্রেন বাস আদ্রা হয়ে এখানে আসতে হলো। মানে খুবই একটা মানে যাতা ব্যাপার হয়ে গেলো। এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম হয়। তো এখন এখানে কি করি, আর মোটামুটি এখানে নামলো তোমার 2:30টার সময়। আর নেমে একটু ভাত খেয়ে নিলাম। আর এখন বাজে তোমার 2:45। আর এখন এখান থেকে দেখি তোমার অযোধ্যা হিলটপ যাওয়ার কি বাস আছে। এটাই হচ্ছে পুরুলিয়া বাস স্ট্যান্ড, দেখতেই পাচ্ছ। তো অনেক বড়ই তোমার পুরুলিয়া বাস স্ট্যান্ড, বিশাল বড় বাস স্ট্যান্ড। সব রুটের বাস তুমি এদিকে পাবে। এখানে দেখতে পাচ্ছি তোমার রাঁচি, দুর্গাপুর, বাঁকুড়া, সমস্ত রুটের তোমার বাস কিন্তু এখান থেকে পাওয়া যাবে। বিশাল বড় বাস স্ট্যান্ড। তো তোমার বাস একটা পেয়ে গেলাম, যেটা তোমার 3:05 ছাড়বে। আর এই হচ্ছে বাস, এটা হচ্ছে তোমার গৌতম বাস। এই গৌতম বাসটা তোমার ছাড়বে 3:05। আর তোমার অযোধ্যা হিলটপে নামাবে মোটামুটি 5টা, মানে প্রায় 2 ঘন্টা লাগবে। আর এখান থেকে মোটামুটি 54 কিলোমিটার। আর যেটা খবর নিয়ে জানলাম, তোমার অযোধ্যায় হিলটপ যাওয়ার পুরুলিয়া থেকে অনেক বাস আছে। একদম সকাল 7:30 থেকে স্টার্ট হয়, একদম লাস্ট বাস আছে তোমার সন্ধ্যে 6টার সময়। তো বাসের কমিউনিকেশান ভালোই আছে, মোটামুটি আধা ঘন্টা পরপর বাস আছে। পুরুলিয়া থেকে অযোধ্যা হিলটপ যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটা তো দারুণ। ওই রাস্তাটা তোমাদেরকে দেখাতে দেখাতে আমরা পৌঁছে যাব অযোধ্যা হিলটপ।
অবশেষে পুরুলিয়া থেকে আমার বাস ছাড়লো 3:05 আর আমি চললাম শহরের বিশৃঙ্খলা থেকে অনেক দূরে, যেখানে আছে পাহাড়, মন্দির, হ্রদ এবং জলপ্রপাত। নাম অযোধ্যা পাহাড়। যাওয়ার পথে চোখে পড়ল ধান মাঠ আর সবুজে মোড়া পাহাড়, যা দেখে মন ভরে গেল। সিরকাবান থেকে অযোধ্যা হিলটপ যাওয়ার রাস্তাটা ছিল খুবই রোমাঞ্চকর। সবুজে মোড়া পাহাড়ের মধ্য দিয়ে তৈরি হয়েছে রাস্তা। যাওয়ার পথে পড়বে হেয়ারপিন ভিউ পয়েন্ট। হেয়ারপিনের মতন আঁকা বাঁকা রাস্তা দিয়ে পাহাড়ের বুক চিড়ে বাস চলল অযোধ্যা হিলটপের উদ্দেশ্যে। ফাইনালি তোমার চলে আসলাম অযোধ্যা হিলটপ। এটাকেই বলে অযোধ্যা হিলটপের বাস স্ট্যান্ড। এইখানটাতে নামালো, এটাকে এই বাস স্ট্যান্ড বলছে। এইখানটাতে তোমাকে নামাবে। সামনে একটা গ্রাউন্ড দেখতে পাচ্ছ। আর নামা মাত্র এত বৃষ্টি শুরু হয়েছে কি বলবো, প্রায় 10 থেকে 15 মিনিট বৃষ্টি হলো। এখানে নামানোর কথা ছিল 5টার সময়, কিন্তু নামিছে তোমার 5:30। তাহলে কোন সকালে বেরিয়েছি আর এখানে এসে পৌঁছালাম 5টার সময়। মানে কী বলবো, এত লেট হয়েছে। আর ট্রেনটার জন্য লেট হলো। যদি ডাইরেক্ট ওই আদ্রা অবধি যদি লোকালটা না আসতো, যদি পুরুলিয়া অবধি আসতো, তাহলে আমি মনে হয় এখানে 3টে সাড়ে 3টে ঢুকে যেতাম। তো যাই হোক, 5:30টার সময় এখানে নামলাম। এবার কি করব, এবার একটা রুম বুক করে রেখেছি এখানে, একটা হোটেল। সেই হোটেলে চলে যাব। হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো। কোন হোটেল বুক করেছি, কোথায় থাকছি, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বলে রাখি, এই যে অযোধ্যা হিলটপ বাস স্ট্যান্ড, এখানে তোমার অনেক হোটেল টোটেল তুমি পেয়ে যাবে। সামনে তোমার চায়ের দোকান আছে, হোটেল আছে। তো ওখান থেকে আমি একটু চা বিস্কুট খেয়ে নিলাম। তাহলে এখন আমি চলে যাই আমার রুমে, একটু ফ্রেশ হই। তবে তোমার একদম পুরুলিয়া থেকে এই অযোধ্যা হিলটপের যে রাস্তা খুবই সুন্দর, ভালো। আর আমার এই যে দুর্গাপুর থেকে তোমার অযোধ্যা পাহাড়ের জার্নিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।